জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয়, ঠাকুর ঘরে পুজো করার সময় বা পুজোর সময় মানুষ অনেক রকমের সংকেত পায়। যখন মানুষের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে, তখনই কেবল মানুষ এই সংকেতগুলো পায়। আমি আজকে আপনাদেরকে এরকমই ভগবানের দেওয়া বেশ কিছু সংকেতের কথা বলবো। আপনারা এই সংকেতগুলো শুনে যদি এর মধ্যে একটিও পেয়ে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে সংকেতগুলোর কথা বলবো, এর বাইরে যদি কোনো সংকেত পেয়ে থাকেন, তাও কিন্তু জানাবেন। দেখুন, মানুষ জানে না যে কিরকম সংকেত জানলে মানুষের উপকার হবে, অনেক ভালো হবে। তাই জানা খুবই প্রয়োজন। আর সংকেতগুলো পেলে সেই মতো যদি চলা যায়, তাহলে জীবনে সুখের মুখ দেখতে পাওয়া যায়, জীবনে ভালোভাবে বেঁচে থাকা যায়, আনন্দের সঙ্গে দিন কাটানো যায়। যখন মানুষের মন শরীর অতি পবিত্র হয়ে যায়, তখনই মানুষ এই সংকেতগুলো পেয়ে থাকে, তখনই পরমাত্মার সঙ্গে মিলন ঘটে। আমি আজকে আপনাদেরকে একটা একটা করে সংকেতগুলোর কথা বলছি, সঙ্গে থাকুন, আপনারা শুনুন। শুনলে আপনারা খুবই উপকৃত হবেন। আপনারা আপনাদেরকে সেই মতো চালিয়ে নিয়ে যেতে পারবেন, যদি কখনো এরকম সংকেত পেয়ে থাকেন। প্রথম যে সংকেতটার কথা বলবো, পুজোর সময় পুজো করছেন, স্নান ইত্যাদি সেরেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেছেন, আসন পেতে বসেছেন, সামনে ধূপ দীপ সমস্ত কিছু নিয়ে বসেছেন, ধূপ দীপ প্রজ্বলিত করেছেন, পুজো করছেন। পুজো করতে করতে আপনি দেখতে পেলেন ধূপের ধোঁয়া ঠাকুরের দিকে যাচ্ছে, আর ওই ধোঁয়া গোল গোল হয়ে ঘুরে একটা মূর্তি আকার তৈরি করছে। এই যে সংকেত যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন। এই রকম সংকেত পাওয়া মানে স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছেন। ভগবান বলুন, ইউনিভার্স বলুন, মহাবিশ্ব বলুন, গড বলুন, ঠাকুর দেবতা বলুন, যে যেইভাবে ভাবনায় নেয়, সেরকম ভাবে আপনারা ভাবতে পারেন, তাদের কৃপা আপনারা পাচ্ছেন। এরপর যে সংকেতটার কথা বলবো, পুজো করছেন, পুজো করার সময় আপনার চোখ থেকে জল চলে আসছে। পুজো করছেন, ঠাকুরকে ধূপ দীপ দেখাচ্ছেন, ফুল দিচ্ছেন, চন্দন দিচ্ছেন, সেই সময় আপনার চোখ বেয়ে জল আসছে বারবার।
ভগবান আপনার উপরে সন্তুষ্ট। আপনার মনের ভিতর উনি প্রবেশ করেছেন, তাই আপনাকে কাঁদিয়ে দিচ্ছেন। এই সংকেত আগামী দিনে আপনার জন্য খুব ভালো খবর নিয়ে আসবে। আপনার জন্য এই সংকেত মধুর সংসার তৈরি হবে। আপনার পরিবার খুব সুন্দরভাবে জীবনযাপন করবে। আপনি প্রতিদিন যেভাবে পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করে যান, মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে। ভগবান আপনার উপরে সদয় আছেন, তাই আপনাকে কাঁদিয়ে দিচ্ছেন। হৃদয় থেকে আপনার কান্না চলে আসছে। এরপর ঠাকুরকে পুজো করছেন। পুজো করার সময় ভগবানকে ফুল চাপানো হয়ে গেছে, কিন্তু যদি ফুল চাপাতে গিয়ে সেই ফুল বারবার নিচে পড়ে যায়, এটা আমি ভালো বলবো না। কিন্তু ফুল চাপানো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আপনার প্রণাম সারা হয়ে গেছে, তারপর ভগবানের চরণের ফুল অথবা ভগবানের মাথা থেকে ফুল আপনার সামনে পড়ে গেল। এই সংকেত এতটাই মঙ্গলের যে কল্পনা করতে পারবেন না। ওই যে ফুল আপনি পেলেন, আশীর্বাদী ফুল, ওই ফুল আপনি যত্ন করে রেখে দেবেন শালু কাপড়ে মুড়ে। আপনার যেখানে টাকা পয়সা থাকে, আপনার যেখানে লকার আছে সেইখানে, বা ভালো আপনার জিনিসপত্র আছে সেই জায়গায় রেখে দেবেন। আর যখন কোনো শুভ কাজে যাবেন, ভালো কাজে যাবেন, তখন কাছে করে ওই ফুলটা নিয়ে যাবেন। দেখবেন কাজে সফল হচ্ছেন। আর ওই ফুলটা যেখানে আপনি রাখছেন, টাকা পয়সার জায়গায় বলুন, সোনাদানার জায়গাতেই বলুন, আপনার সম্পদ বৃদ্ধি করবে। ভগবানের আশীর্বাদী ফুল কখনো জলে দিয়ে দেবেন না বা ফেলে দেবেন না যেন। এবার আগে যদিও ভুল করেছেন, এবার তো জেনে গেলেন, সেই মতো আপনারা করবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, পুজো করার সময় যদি কোনো বাচ্চা মেয়ে আপনার বাড়িতে চলে আসে তাহলে খুব ভালো। আর ওই মেয়েটিকে অবশ্যই আপনি পুজোর প্রসাদ খাওয়াবেন। বিরক্ত হবেন না যে পুজো করছে এই সময় বিরক্ত করতে চলে এলো, হয়তো প্রতিবেশীর কোনো বাচ্চা, বিরক্ত হবেন না যেন। এরপর পুজো করছেন, পুজো করা হয়ে গেছে, তারপর আপনার বাড়িতে কোনো অতিথি এলো, আপনার জন্য উপহার নিয়ে এলো। এই সংকেতও কিন্তু ভীষণ মঙ্গলময়। আপনার আগামী দিনে আরো অনেক উপহার বাকি আছে, সেগুলো পেয়ে যাবেন। ভালো ভালো উপহার। আপনার আর্থিক দিক মজবুত হবে। আপনার পরিবারের মানুষজনেরা অনেক বেশি ভালো থাকবে, শান্তিতে দিন কাটাতে পারবেন। এই উপহার আপনার জন্য এতটাই শুভ। এরপর পুজো করছেন, পুজো করার
সময় কোনো ভিখারি এসেছে আপনার দুয়ারে, বা সাধু সন্ন্যাসী বৈষ্ণব হতে পারে, এসেছে ভিক্ষা চাইছে। আপনি ভাববেন না যেন যে পুজো করছে, হয়তো বাড়িতে আর অন্য কেউ নেই, আপনি একাই আছেন, একাই পুজো করছেন, যে এই সময় দেবো কি করে, পুজো করতে করতে না দেব না, এখন একবারই ঘুরে এসো কি চলে যাও। একদম নয়, বলবেন না এরকম। পুজো করতে করতে পুজো থামিয়ে উঠে তাকে আগে ভিক্ষা দেবেন। যদি সম্ভব হয় কিছু ভোজনও করাতে পারেন। দেখুন, ভগবান কি রূপে কি বেশে আমাদের কাছে আসে আমরা তো জানি না, না? তাই ফেরাবেন না। ভগবানই হয়তো আপনার দুয়ারে এসেছেন, ছলনা করছেন আপনার সঙ্গে, তাই অবশ্যই তাকে দেবেন। যদি কোনো মেয়ে আসে ভিক্ষা চাইতে, ছোট বাচ্চা মেয়ে, অবশ্যই কিন্তু ভিক্ষা দেবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, পুজো করছেন, পুজো করার সময় শঙ্খের ধ্বনি বা ঘন্টার ধ্বনি আপনার কানে আসছে। কেউ জোড়া শঙ্খ, হয়তো আপনারই কেউ কোনো প্রতিবেশীদের বাড়িতে পরপর দুটো বাড়ি থেকে একই সঙ্গে শঙ্খ বাজছে, জোড়া শঙ্খের ধ্বনি আপনার কানে আসছে, খুব ভালো। এমনি শঙ্খের ধ্বনি বা ঘন্টার ধ্বনিও কিন্তু পুজোর সময় কানে এলে খুব মঙ্গল, খুব শুভ। অথবা যদি কেউ মন্ত্র উচ্চারণ করে পুজো করছে, সেই মন্ত্র আপনার কানে এসে গেল, অথবা কেউ ব্রত কথা পড়ছে, সেই ব্রত কথা আপনার কানে এলো, এ যে কি মঙ্গলময়, কল্পনারও অতীত। আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। আপনার যদি ঋণ থাকে, ঋণ শোধ হয়ে যাবে। আর 10 দিক থেকে টাকা আসবে, আসবেই। আপনার পরিবারকে নিয়ে আপনি আগের থেকে অনেক বেশি শুধু সুখে না, শান্তিতেও দিন কাটাতে পারবেন। আপনার পরিবারে কলহ, বিবাদ, ঝগড়া ঝাঁটি, অশান্তি এগুলো কিছুই থাকবে না, কেবলই শান্তি থাকবে। আমার কথা আপনি মিলিয়ে নেবেন। এরপর আপনার পুজো করার পর শঙ্খ বাজানো হয়ে গেছে, তারপর আপনি প্রণাম করছেন ঈশ্বরকে। আপনার যেন মনে হলো শরীরটা কেঁপে উঠল, জানবেন আপনার পুজো সার্থক হয়েছে। এটা কিন্তু ভালো সংকেত, ভয় পাবেন না। আপনার পুজো সার্থক হয়েছে, ভগবান আপনার পুজো নিয়েছেন, তাই আপনার সঙ্গে এমনটা ঘটল। এরপর আপনি তুলসী গাছের কাছে তুলসী মাতা রানীকে জল অর্পণ করতে গেছেন, ধূপ দীপ দেখাতে গেছেন। সেই সময় দেখলেন কালো পিঁপড়ে ওখানে ঘুরছে। খুব ভালো জানবেন। অথবা টিকটিকি, 4-5টা টিকটিকি ঘোরাফেরা করছে তুলসী মঞ্চে। এই সংকেতও খুব ভালো, এই দেখাও খুব ভালো। আগামী দিনে আপনার ধন সম্পদ বৃদ্ধি তো হবেই, তার সঙ্গে আপনি যা করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনার হয়তো আপনি মহিলা পুজো করছেন, আপনার
বাড়িতে কর্তা আছেন, স্বামী আছে বা ছেলে আছে, তারা যে সমস্ত কাজকর্মগুলো করছে সে সমস্ত কাজকর্মে খুব উন্নতি হবে। এরপর যেটা বলবো, ঠাকুর ঘরে যখন আপনারা পুজো করেন, পুজো করার সময় প্রসাদ ঠাকুরের জন্য ব্যবস্থা নিশ্চয়ই করেন, নৈবেদ্যে দেন। সেই নৈবেদ্যে যদি কখনো কালো পিঁপড়ে নৈবেদ্যে ওঠে আর টিকটিকি যদি চাটে, জানবেন এও ভালো। ঈশ্বর কখন কিভাবে ধরা দেয় কেউ জানে না। ওই রকমটা যদি হয়, ওই রকমটা যদি দেখেন, সেটাও কিন্তু খুব ভালো। আপনার প্রসাদ গ্রহণ করেছেন ঈশ্বর, জানবেন আপনি। সে আপনি যেমনই প্রসাদ করেছেন, নকুলদানাই হোক, বাতাসাই হোক, ফলমূল হোক, যেমনই করেছেন প্রসাদ, সেই প্রসাদে যদি পিঁপড়ে বা টিকটিকে চাটে তাহলে খুব ভালো, ভগবান গ্রহণ করেছেন। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনারা পুজো করলেন, পুজো করার সময় ভগবানের চোখের দিকে তাকালেন আর আপনার মনে হয়ে গেল ভগবান হাসছেন, এই সংকেতও খুব ভালো। ভগবান হাসছেন মানে আপনার জীবনে উন্নতি আসছে, আপনার জীবন উনি ভরিয়ে দেবেন, তাই উনি আপনার হাসি হাসি মুখ আপনি দেখছেন। তো এই যে সমস্ত সংকেতগুলো, মনে খুব শান্তি থাকলে, মনে চঞ্চলতা না থাকলে, একাগ্রতার সঙ্গে পুজো অর্চনা করলে এই সংকেতগুলো পাওয়া যায়। নিষ্ঠার সঙ্গে পুজো অর্চনা করতে হয়। যখন পুজো অর্চনা করতে হয়, করা হয়, তখন নিজেকে খুব সংযত শান্ত রেখে পুজো অর্চনা করতে হয়, তবে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়। ভক্তি ভরে করতে হয়। অনেক সময় দেখা যায় কি, পুজো করতে গিয়ে হাই ওঠে, ঘুম চলে আসে। এই হাই ওঠা বা ঘুম চলে আসা, এটা কিন্তু ভালো সংকেত নয় মোটেই। এই সংকেত যদি আপনারা পান, আপনাদের গৃহে জানবেন ভীষণভাবে নেগেটিভিটি আছে। আপনার গৃহে বাস্তুতে রাহু কেতু দোষ আছে, আর এই দোষ কাটাতে আমি আপনাদেরকে একটা উপায়ের কথা বলে দিচ্ছি। প্রতি শনিবার যদি আপনারা এই উপায়টা করতে পারেন, উপায়টা হচ্ছে আপনারা তেজপাতা নেবেন, লবঙ্গ নেবেন, কর্পূর নেবেন আর শুকনো লঙ্কা একটা, ধুনুচিতে ধুনো জ্বালাবেন, মানে ধুনোও দেবেন তাতে, আর সেই তাতেই এইগুলো দিয়ে জ্বালিয়ে দেবেন। দিয়ে ওই যে ধোঁয়াটা হবে আপনার গোটা বাড়িতে দেখাবেন। তাহলে কি হবে, আপনার নেতিবাচকতা আর থাকবে না বাড়ির মধ্যে। রাহু কেতু শনির দোষ যদি থেকে থাকে তাহলে আর থাকবে না, কিন্তু শনিবার শনিবার করতে হবে। আর যদি অমাবস্যার দিন করতে পারেন, প্রতি অমাবস্যায় এই কাজটা করবেন। এখানে একটা কথা বলার আছে, শুকনো লঙ্কাটা যে দেবেন একটু ঝাঁঝ হতে পারে,
যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, সদ্যজাত শিশু থাকে বা বাচ্চা থাকে, সেক্ষেত্রে লঙ্কাটা না দেওয়াই ভালো, কারণ ওই ঝাঁঝে বাচ্চার ক্ষতি হতে পারে। আপনারা তেজপাতা, লবঙ্গ, কর্পূর, ধুনো এগুলো দিয়ে জ্বালাবেন, লঙ্কাটা দেবেন না। আমি বলে দিলাম এই ক্ষেত্রে, কেননা অসুবিধে হয়ে যেতে পারে। লঙ্কা না দিলেও কোনো অসুবিধে নেই, লঙ্কা দরকার হয় দেবেনই না, যদি বয়স্ক মানুষও থাকে তারও অসুবিধে হতে পারে, সেক্ষেত্রে আপনারা লঙ্কাটা দেবেন না। তো এই কাজটা আপনারা করলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার আর পুজো করার সময় হাই উঠবে না, ঘুমও পাবে না, আপনার সমস্ত কিছু, বাড়ির সমস্ত কিছু অনুকূলে থাকবে, খারাপ জিনিস দূরে চলে যাবে, থাকবে না। তাহলে আপনাদেরকে তো বললাম, সংকেতগুলো আপনারা যদি পান অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে আপনারা সুস্থ থাকার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের যাতে, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরাও সকলেই যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই গরমে সুস্থ থাকার জন্য অবশ্যই জলটা বেশি করে খাবেন অতিরিক্ত মাত্রায়। আর যদি প্রচন্ড গরম লাগে তাহলে আপনারা দুবার স্নান করবেন দিনে, মাঝে মাঝে মুখে চোখে ভালো করে জল দেবেন, দিলে দেখবেন শান্তি পাবেন। মাঝে মাঝে মুখে চোখে জল দেবেন, আর একটু হালকা ধরনের পোশাক পরবেন, তাহলে কষ্টটা কম হবে। আজ তাহলে আসছি।